উনি মেয়ের কাকা আর আপনি হচ্ছেন মেয়ের দাদি, আপনার দাদা। মেয়ের বাবাকে আমরা কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমরা চান্দিনা মানবিক স্বেচ্ছাসেবী বরকুট ইউনিয়নের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা ইনভেস্টিগেশন করার জন্য আসছি। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা এখানে আসছে, তাদের মাধ্যমে আমরা বিষয়টা অবগত হয়েছি যে এখানে আপনার আইনি প্রক্রিয়ায় সে মামলা চলমান থাকবে। আপনি চান যে ন্যায় বিচার হোক, দোষী সাজা হোক। আপনি কেমন চান? দোষী সাজা হোক। আইন আমরা জানি, বিশেষ কিছু ক্ষেত্রে আইনও কিন্তু অনেক সময় কিন্তু আপনার সেটা কিন্তু জটিলতা কিন্তু তারা চাপের মুখে পড়ে তারা সেটা সমাপ্ত করে ফেলে। কথা বুঝছেন? সমাপ্ত করে ফেলে। তা আমরা চাচ্ছি যে সেটা সমাপ্ত না হোক, দোষী সে সাজা পাক। এখান থেকে একটা শিক্ষা হবে বা মানুষ জানতে পারবে যে ন্যায় বিচার পেয়েছে বা দোষী সাজা হয়েছে, অপরাধী সাজা পেয়েছে। এখান থেকে সবাই একটু সতর্ক হবে। যারা এই ধরনের অপকর্ম করবে তারা একটু বিবেচনা করবে। এখন আপনি কি চান সেটা বলেন। আমরা জানাতে হবে আমাদের উপর না আইনও গেছে, আমি বুঝতে পারছি। আমি আপনাকে বলি শুনেন, আমরা আসছি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। এটা আইনের বিষয় না, কথা বুঝছেন? আইনের জায়গা থেকে কাজ করবে। আপনি আপনার জায়গা থেকে কোনটা চান? আপনার কি ন্যায় বিচার চান না কোনো আপনারা পারিবারিক ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি চান? এটা তো বিচার হয়ে গেছে। ওদিকে তাকে কথা বলেন। এটা যাতে আইনও গেছে, থানা গেছে, মামলা গেছে, সবকিছু গেছে, এটা আইন দেখবে। এটা আমার কোনো আপনারা মোট কথা হচ্ছে আপনারা পারিবারিক ভাবে বসে সেটা নিষ্পত্তি চান না, আপনার ন্যায় বিচার চান আইন প্রক্রিয়া আমরা ন্যায় বিচারে চাই। আইনে যা করবে তাই হবে। আচ্ছা, আপনারা তো দেখলেন উনি মেয়ের বাবা, জান্নাতের বাবা, উনি সুদা সাপ্তাহ বলে দিচ্ছেন উনি আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় উনি ন্যায় বিচার পান। আপনি কি চান না যে আপনার ন্যায় বিচার পান, আবার আগামীতে যাতে কেউ এই ধরনের ঘটনা না করতে পারে তার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকুক? অবশ্যই সতর্ক হবে। এখন এদিকে একটু মুরব্বীর প্রশ্ন করবো। এটা হচ্ছে জান্নাতের মেয়ের ভুক্তভোগী দাদা। আপনি কি চান যে সুষ্ঠু বিচার চান না কোনো সালিশের মাধ্যমে আপনার সেটা সমাধান চান? আমরা এটা আইনের মাধ্যমে গেছি, আইনে যা হয় এটা তো সাজা হোক, তারপরে এইটা একজনের লোকে 10 জন সতর্ক যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তো আপনারা তো দেখলেন, আপনি কথা বলবেন। আচ্ছা, আপনি একটু বলেন। এরা হচ্ছে জান্নাতের ভুক্তভোগী দাদি, উনিও সাংবাদিকের সম্মুখে কথা বলেছেন। এখন আপনারাও দেখতে পারবেন। বরকুট ইউনিয়নের মানবিক সংগঠনের কাছে আপনারা বলেন, এটা আপনাদের কাছে সাজা চাইতে আছি। আমরা চাই না যে তার লগে মিললে আমরা মীমাংসা করে না, আমরা এটা চাই না। আমরা এটার লাগে সাজা দিলে আরো 10 জন ভালো হইব। অবশ্য তাহলে আপনারা দোষীর প্রত্যেকে সাজা চান? হ্যাঁ, সাজা চাই, যে এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, কেউ যাতে এই ধরনের ঘটনা করে পান না পায়। হ্যাঁ, এই চাই আমরা। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আমরা চান্দিনা বা বরকুট ইউনিয়নের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং পুনরাবৃত্তি যাতে না হয়, আগামীতে যাতে এই ধরনের ঘটনা কেউ না করতে পারে, সাহস না পায়, সেই জন্যে জান্নাতের পরিবার ন্যায় বিচার দাবি করছে, ন্যায় বিচার চায়। তারা এলাকার অনেকে প্রভাবশালী ব্যক্তিরা নাকি তাদেরকে বলেছে মীমাংসা করার জন্য পারিবারিকভাবে সালিশের মাধ্যমে। তারা বলছে যে না, তারা তাদের মেয়ের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা করছে বা ধর্ষণ হয়েছে, তারা ন্যায় বিচার চায়, তারা এটা আপোষ করবে না। তো সেই বিষয়ে হচ্ছে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা দোষীর সাজা চায়, যে সে যে অপরাধের সাজাটা পাওয়া যায়, আগামীতে তাদেরকে এই ধরনের ঘটনা না করতে পারে। তো আমরাও আজকে এই পর্যন্ত আমরা আশ্বস্ত হয়েছি, আমরা সার্বিক সহযোগিতায় বরকুট ইউনিয়ন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাতের পরিবারকে একটি সুন্দর গাইডলাইন দিতে পারছি, ভালো ইনভেস্টিগেশন করে তাদের মতামত নিয়ে আপনাদেরকে জানাতে পেরেছি। ইনশাল্লাহ এখান থেকে আগামী প্রজন্ম সতর্ক হবে এবং আপনারা জানতে পারবেন এই ধরনের ঘটনা যাতে কোথাও না ঘটে।
আপনার আমার এলাকায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আপনিও জানাতে পারেন বোরকুট ইউনিয়নের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনকে। আমরা চেষ্টা করব আইনি প্রক্রিয়া এবং সামাজিক মূল্যবোধ দিয়ে আপনার পাশে থাকার জন্য। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।